প্রতিষ্ঠাতার জন্য আমিনুল ইসলাম সুমন সাহেব যে বক্তব্য দিয়েছে এবং বন্ধু স্যার যে বক্তব্য দিয়েছেন পাশাপাশি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব হাজারুল ইসলাম সাহেব ওনাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এখানে বক্তব্য দেওয়ার মতো কিছু নেই। ওনাদের বক্তব্য সুস্পষ্ট ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। এই অর্থ এলাকাতে অভিভাবক সচেতন অভিভাবক কারণে আজকে ভালো শিক্ষার্থী ভালো অবস্থানে যেতে পারে না। আমি ছোট ছোট মনেদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোমরা জেনে রাখো শহর লেভেলে যারা তোমাদের মতো স্কুলে পড়ে তাদের প্রতিদিন তার মা অথবা বাবা স্কুলে সকালে নিয়ে যায় এবং ক্লাস শেষে আবার নিয়ে আসছে। তোমাদের ওখানে নিয়ে আসছে বলবো না, নিয়ে আসছে আসে নাই, তাহলে দুষ্টাটা তোর বাবা না স্কুল প্রতিষ্ঠানে তোমাদের এবং তোমাদের বাবা মা তোমরা হচ্ছে যারা তোমাদের বাবা এবং মাকে এই প্রতিষ্ঠানে সদস্য সম্মেলন নিয়ে আসতে পারো নাই, তোমরা তোমাদের মা এবং বাবাকে গিয়ে বলবো আপনাদের জন্য আজকে আমরা লজ্জিত হয়েছি, অপমানিত হয়েছি, আমাদের শিক্ষক অপমানিত হয়েছে, লজ্জিত হয়েছে। দূর দূরান্ত থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষক এখানে উপস্থিত ছিল, তাদের কাছে আসতে আমাদের প্রতিষ্ঠান আমরা এবং শিক্ষকগুলি লজ্জিত হয়েছে। পরবর্তীতে যেন এই সমাবেশে যেন আপনারা অবশ্যই উপস্থিত থাকেন, এটা তোমরা তোমাদের বাবা মাকে বলবো। এতটুকুই দৃষ্টি আকর্ষণ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সর্বশেষ একটি কথা বলতে চাই, এই জুনিয়র প্রতিষ্ঠান বর্তমানে আরো গড়ে উঠেছে, নামের জন্য গড়ে উঠেছে, অর্থনৈতিক সাজানোর জন্য গড়ে উঠেছে, প্রতিষ্ঠানের কোন গুরুত্ব নেই। আমি এক দৃষ্টিতে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমি সম্পৃক্ত, তাতে আমি যাই, তাদের বিতর্কত অবস্থান জানি, অন্য প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নাই। আমার জানা মতে এই প্রতিষ্ঠানটার একটা ভবিষ্যৎ আছে, এই প্রতিষ্ঠানটার একটা দূরদর্শিতা আছে, এই প্রতিষ্ঠানের একটা আন্তরিকতা আছে। যদি এই আন্তরিকতার সাথে যদি প্রতিষ্ঠানটা এই অর্থ এলাকাতে শিক্ষার্থীদের যদি অভিভাবকের আন্তরিকতায় থাকে, এই প্রতিষ্ঠান একদিন সুরামের সাহেব নান্দাই টানা মাথা উঁচু করে দাঁড়াবে, এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।